অল টাইম যেন বাইকের হেডলাইটটা জ্বলে থাকে। এখন বলতে পারেন যে দিনের বেলা জ্বলে থাকে লাভ কি, রাতের বেলা তো যদি জ্বলে তাহলে তো রাস্তা দেখা যায়, কিন্তু দিনের বেলা জ্বালালে তো আর এটা রাস্তা দেখা যায় না। তা ঠিক, এটা রাস্তা দেখার জন্য না। এটা দাও, ব্যাগটা দাও। আবার বৃহস্পতিবার ইনশাল্লাহ। কি মজা হয়েছে? চিনি ছাড়াই? না খাবো না, না তুমি খাইলা। সুমন চুনা বাড়ি সেটা থাকো হেমু। ওকে, আল্লাহ হাফেজ। রেডি? আসো। ওই যে আমার বাইক, দেখতে পাচ্ছেন বাহিরে। একটু আগে বের হয়েছিলাম, ছোট বেটাকে স্কুলে দিয়ে আসলাম। ওদের আজকে থেকে পরীক্ষা, আবার বড়টারও পরীক্ষা। বড়টারটা হচ্ছে আর পরে 12:30 থেকে, আর ওরটা ছিল 9টা থেকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রনি। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার বাম পাশে ব্রহ্মপুত্র নদীতে পুরা জোয়ার। এই পাশে এখান থেকে বালু উত্তোলন করা হয়। এই যে দেখেন বন্ধুরা, এই যে যে বালু উত্তোলন করতেছে। আচ্ছা, কঠিন রুদ্র উঠছে, হ্যান্ড স্লিপ পরি নাই, হাত দুটা তো কালো কিচকিচে হয়ে যাবে। মানে একবার কালো হইলে 6 মাস লাগে এই কালো দূর হইতে। এটা হচ্ছে বন্ধুরা গাছতলা বাজার। এখানে এটা তারাকান্দা থানায় পড়ছে। তো এখানে আমরা একটু চা ব্রেক নিলাম, স্টার্টিং এর চা ব্রেক। এই রাস্তাটা দিয়ে বন্ধুরা রেগুলার যাতায়াত করতে করতে আমার একটা এমন অবস্থা হয়েছে যে কোন জায়গায় ভাঙা, কোন জায়গায় সবকিছু মুখস্থ হয়ে গেছে। অন্তত মাসে 2-4 বার, কমপক্ষে হলেও 2 বার বা তারও বেশি, মাঝে মধ্যে 3 বার, মাঝে মধ্যে মাসে 4 বারও। সব সময় রাস্তাঘাটে একটা জিনিস মানুষের মানে ডেকে ডেকে হলো, ভাই এই যে আপনার ভাই হেডলাইট জ্বলতেছে। মানে অনেকে হাতে ইশারা দিয়ে বোঝায়, অনেকে মুখে বলে যে হেডলাইট দিনের বেলা জ্বলতেছে, যে এই জন্য। আসলে এই প্রযুক্তিটি সম্পর্কে সাধারণ মানুষ, এমনকি অনেক বাইকারও আছে যারা এটা সম্পর্কে অবগত না। যে আপনারা লক্ষ্য করবেন যে ইদানিং সব কোম্পানি যেগুলো একটু আপনার স্পোর্টস টাইপ বা একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইক যেগুলা, এগুলাতে দেখবেন যে আপনার হেডলাইট অফ করার কোনো সুইচ থাকে না। এটার পিছনে কিন্তু কারণ আছে, এটা একটা প্রযুক্তি। এটা কারণটা হচ্ছে দিনের বেলাও যেন মানে অল টাইম যেন বাইকের হেডলাইটটা জ্বলে থাকে। এখন বলতে পারেন যে দিনের বেলা জ্বলে থাকে লাভ কি, রাতের বেলা তো যদি জ্বলে তাহলে তো রাস্তা দেখা যায়, কিন্তু দিনের বেলা জ্বালালে তো আর এটা রাস্তা দেখা যায় না। তা ঠিক, এটা রাস্তা দেখার জন্য না। মানে বাইক হচ্ছে একটা খুব ছোট একটা যানবাহন, যেটা দূর থেকে মানুষের চোখে ফোকাস করে খুব কম। যখন আপনি একটা বড় গাড়িতে থাকবেন, একটা ট্রাক, বাসে, ঠিক আছে, বা আপনি বাইকই আছেন, কিন্তু দূর থেকে কিন্তু আরেকটা বাইককে এতটা ফোকাস করে না। যদি আপনার হেডলাইটটা যদি অন থাকে দিনের বেলা, তখন কিন্তু দূর থেকে ফোকাস করে যে একটা যানবাহন আসতেছে। মানুষের চোখে পড়ে, প্রত্যেকটা ড্রাইভারের চোখে পড়ে যে একটা দূর থেকে দেখা যায় যে একটা বাইক আসতেছে বা একটা কিছু আসতেছে। বাইক বোঝাও যদি না যায় যে একটা যানবাহন আসতেছে, এটা বোঝা যায়, যার কারণে দুর্ঘটনা অনেকাংশে কমে যায়। এটাকে বলে AHO প্রযুক্তি। AHO
মানে হচ্ছে অটোমেটিক হেডলাইট অন। আমরা অনেকেই আছি যে নতুন বাইক কেনার পরে আপনার হেডলাইটের জন্য আলাদা এক্সট্রা সুইচ কিনে ব্যবহার করে। আসলে এটা উচিত না। আপনার বোঝা উচিত যে কোম্পানি এত কিছু দিতে পারলে একটা হেডলাইটের জন্য একটা সুইচ দিতে পারে নাই, কেন দেয় নাই? এর পিছনে কারণ আছে। এই যে আমি যে কারণটা বললাম, এটাই হচ্ছে সেই কারণ। তো বন্ধুরা, আপনাদের নিরাপত্তার জন্য অবশ্যই যারা আপনারা বাইকার আছেন, বাইক রাইড করেন, অবশ্যই আপনারা এই কাজটা করবেন না। আপনারা হেডলাইটটা ডিরেক্ট রাখবেন, যেভাবে কোম্পানি দিচ্ছে ওইভাবেই রাখবেন, অল টাইম চলুক, এর তো কোনো ক্ষতি নাই। এর জন্য আপনার সবসময় হেডলাইট জ্বলে যে আপনার বাইকের ক্ষতি হবে এরকম কোনো কিছু না। যদি ক্ষতি হতো তাহলে কোম্পানি আপনার এই প্রযুক্তিটি ব্যবহার করতো না। কখনোই আপনারা ওই হেডলাইট অফের জন্য আলাদা সুইচ ব্যবহার করবেন না। আর অনেকের বাইক আছে আবার যে কোম্পানি থেকে সুইচ অফ করার সিস্টেম থাকে, ঠিক আছে? আপনারা বিশেষ করে হাইওয়েতে উঠলে আপনারা হেডলাইটটা অন করে দিবেন, এতে আপনার সেফটি অনেকটা বেড়ে যাবে। কারণ আপনার চলার পথে আপনার সেফটিটা ফার্স্ট। সেফটির কথা সবার আগে, সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে সেফটি। তোর নতুন বাইকে পালসার যে কিনছস, পালসারে কি তোর যে পালসার যে কিনছস ওইটা দেখি হেডলাইট অফ করার কি সুইচ আছে না ডিরেক্ট করা? হ্যাঁ, কেন এটা ভুল করছ? হ্যাঁ, এই যে বন্ধুরা যেটা বলছিলাম, এই যে আমাদের সুমন এই কাজটা করছে যে হেডলাইটে সুইচ ব্যবহার করছে। এটা দিছে কি জন্য জানো? এটা দেওয়ার কিন্তু একটা কারণ আছে। বাইক তো ছোট যানবাহন, এটা কিন্তু মনে কর যে মানে রাস্তায় মানুষের চোখে নজর কাড়ে, হেডলাইটে জ্বালানো থাকলে মানুষের নজর কাড়ে। এতে করে বাইকের কোনো ক্ষতি নাই যে অল টাইম জ্বললে। এই যে মনে করি বাসটা হইতেছে, এর ড্রাইভার সিটে বলে পরে এটা মনে কর যে পিঁপড়ার মতো দেখা যায়। মনে হয় এটা তো একটা যানবাহন, এটা চোখ কই লাগে না। এরকম অবস্থা। বর্ষাকালে আকাশের রঙ আর নারীর মন, বিশ্বাস নাই যেই কথা। আগে দেখলেন যে কড়া রুদ্র, গরম, প্রচন্ড গরম, বললাম না? এখন কিন্তু অলরেডি যে বৃষ্টির কবলে পড়ে গেছি। তা আমাদের কাছে রেইনকোট নাই আজ, তো বৃষ্টি যদি একটু বেশি হয় তাহলে আমাদের থেমে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। বৃষ্টি আছে? বৃষ্টিটা নাই, কমে গেছে। এই পিচ্ছিরা স্কুল বাস নাকি? হ্যাঁ, জেনুইন মডেল স্কুল। এটা কি ইলেকট্রিক বাস নাকি রে? হ্যাঁ, ইলেকট্রিকই তো মনে হয়। না, ইলেকট্রিক না। বন্ধুরা, এখন আবার বৃষ্টি নাই, এখন আবার এই যে আস্তে 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 আপনার রুদ্র উঠতেছে। ওই যে সামনে দেখা যাচ্ছে একদম কড়া রুদ্র। এই যে ছায়া থেকে ওই যে সামনে রুদ্র। এই যে আমরা রুদ্রের মধ্যে প্রবেশ করতেছি, এই যে চলে আসছে রুদ্রের মধ্যে। এখন রাস্তা একদম মাখনের মতো, মাখনের মতো একদম প্লেন। এদের দেখলে সব ভিজা। হ্যাঁ, ময়মনসিংহ বৃষ্টি হচ্ছে নাকি? আর আমরা মনে হচ্ছে বৃষ্টি ফাঁকে ফাঁকে পড়ে গেছে। যাক, রেইনকোটটাতে তো নাই। বৃষ্টি কবলে বলে আধা ঘন্টা 1 ঘন্টা নাই, বুঝছস না? এখন বোধহয় বৃষ্টির কবলে পড়ে যেতেছি। এখন বোধহয় আমাদের স্টপেজ দিতেই হবে, যে অবস্থা। বৃষ্টি নামলে ভাই নেমে পড়, অনেকটা ভালো জায়গায় আছি। আর যদি না নামস তাহলে না কর।
নাকি? বৃষ্টি আবার কমে গেছে, হ্যাঁ কমছে না? আহ। এখন বর্তমান সময়ে সবচেয়ে সেরা রুট হয়েছে যে এখান থেকে কলমাকান্দা। হ্যাঁ সেই রুট, হ্যাঁ 100 বড় যে জোস একটা রুট। গাড়ির চাপ নাই, ওয়াইড রাস্তা, একদম নতুন রাস্তা, ফ্রেশ। গেছস না? আরে সেই, আরে বেটা একদম ফ্রেশ ফ্রেশ। মনে হয় বাইক চালালে মনে হয় যে তুই বিমান চালাইতেছস। বৃষ্টির কবলে পড়তে হয় না, এটা ফুটা ফুটা টুকটাক বৃষ্টির মধ্যে বৃষ্টি পাইছি, কিন্তু পুরোপুরি বৃষ্টিতে আটকে থাকার মতো বৃষ্টি পাই নাই আলহামদুলিল্লাহ। আর একটু অল্প রাস্তা চলে গেলে যাইতে পারলে হলো। ওই দিন রাতে এই যে গাছটা আছে না, এটার মধ্যে একটা ট্রাকে বাড়ি দেখাইছে কয়েকদিন আগে। না এই গাছটা কাটতে দেওয়া দরকার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কাইটা দেওয়া দরকার। এটা মধ্যে ট্রাক উঁচা না অনেক, মানে ওই যে ট্রাক বলতে ট্রাক না, ওই যে পিক আপ ভ্যানগুলো, পিক আপ গুলো বড়, ওই যে ইয়ে ট্রাকগুলো আছে না, কাভার ট্রাক গুলা, ওই ট্রাভার ট্রাক, কাভার ট্রাক, এই যে এই ট্রাক গুলা বুঝতে নাইব। দশটা বছর লাগে মানে এটা কোনটা বলে তুমি? তেল কত টাকা লাগে জানো তুমি? কয় টাকার তেল লাগে? ও আচ্ছা হ্যাঁ কইতেছ। চলে আসছি, ভিডিওটি আর ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটু লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।